হরে কৃষ্ণ। শ্রী ভগবান বর্ষার 4 মাস কাল শয়ন করেন। এই শয়নকালে কৃষ্ণ সেবা প্রবৃত্তি বৃদ্ধির জন্য চাতুর্মাস্য ব্রত গ্রহণ কর্তব্য। চাতুর্মাসের ব্রত গ্রহণ করা কর্তব্য অবশ্যই সবার। ইহা নিত্য ব্রতের অকরণে প্রত্যব্যয় আছে। শাস্ত্রে বলছেন, অর্থাৎ যে ব্যক্তি, হে জগন্নাথ, আপনি শয়ন করিলে এই জগৎ সুপ্ত এবং আপনার জাগরণে জগৎ জাগরিত হয়। কেন? এটা ভগবানকে আমরা মঙ্গল আরতির সময় বলি, আপনি জাগরণ করলে সবাই বিশ্ব জাগরিত হয়। হে অচ্যুত, আমার প্রতি প্রসন্ন হন। এইরূপ আশ্বাস করিয়া প্রভুর অগ্রে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি নিমিত্ত 4 মাস করার কার্যত নিয়ম গ্রহণ করিতে হইবে। মানে 4 মাস কেন বলছি? 4 মাসের প্রথম মাস পড়ছে হচ্ছে শ্রাবণ মাস। সেই জন্য শ্রাবণ মাসের মানে কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্তি প্রত্যেককে কিন্তু বাড়াতে হবে। কেন? প্রভুর এই শয়নকালে আমাদের কৃষ্ণ ভক্তি বেশি বাড়াতে হবে। ভাগবত পাঠ, ভাগবত মানে শ্রবণ, কীর্তন আদি মানে সবাইকে এগুলো বৃদ্ধি করতে হবে। তাহলে কিন্তু অনেক অনেক বেশি ফল আপনি লাভ করতে পারবেন এই 4 মাস কালের মধ্যে, শ্রাবণ মাসে। অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত কিংবা জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করেন, সে মানে ব্যথিত মানে করেন না, সে মূর্খ এবং জীবিত অবস্থায় মৃততুল্য। বলছে এই 4 মাস কাল মানে প্রথম শ্রাবণ মাস এটা চলছে, শ্রাবণ মাসের কথাই বলছি, যে হরি মানে ভজনা ব্যতীত এবং মানে হরিনাম কীর্তন ব্যতীত যে জীবন যাপন করেন, সে বেঁচে থাকলেও কি আর মৃত বললেও কি, মৃততুল্য। মানে সে মরে গেছে ধরে রাখুন। সে ভালো মন্দ খাচ্ছে নিজের দেহকে সুপুষ্টি করার জন্য, কিন্তু বেঁচে থাকা অবস্থায় মৃততুল্য। ব্রতের গ্রহণকারীর বিধিত ভগবানের নিয়ম সেবা এবং জপ কীর্তন, স্কন্দ পুরাণ, ব্রহ্ম নারদ সংবাদে এইসব কথা বলেছেন। বেশি করে জপ, বেশি করে কীর্তন করা, বেশি করে নাম সংকীর্তন করা, এইসব নিয়েই আপনাকে বেঁচে থাকতে হবে। তাই মানে এই শ্রাবণ মাসের অবশ্যই আপনারা এগুলো করবেন। আর কি খাবেন না, কি খেলে আপনার ক্ষতি হবে, আপনার মানে দেহের তো ক্ষতি হবেই, আর সঞ্চিত পাপ পূর্ণি সব মানে পাপ তো অর্জিত হবে, পূর্ণি সব ক্ষয় হয়ে যাবে। কী খাবেন না মানে শ্রাবণ মাসে খেতে নেই কেন, সেই সব নিয়ে প্রচুর কথা আছে, প্রচুর কথা আছে। তাই সংক্ষেপে আমি কিছু বলছি। বলছে এই শয়নকালে মানে চাতুর্মাসে বা শ্রাবণ মাসে কি খেতে নেই। শ্রাবণ মাসে পুরো শ্রাবণ মাসটাই কোনো শাক খাবেন না, কোনো শাক খেতে নেই শ্রাবণ মাসে। খেলে কি হয় বলছি, মানে কোনো শাক খাবেন না শ্রাবণ মাসে, শাক খাওয়া পুরোপুরি বারণ। বেগুন খাবেন না, বেগুন, তারপরে হচ্ছে কলমি শাক, লাউ শাক, পুঁই শাক, এইসবগুলো মুখরোচক খাবার কখনোই খাবেন না। আরও অনেক কথা এখানে রয়েছেন, আরও অনেক জিনিস রয়েছেন, এগুলো খেতে নেই। খেলে কি হয়, এই যেগুলো বললাম, কলমি শাক, পটল, বেগুন, পুঁই শাক, লাউ, এগুলো খেলে কি হবে, এগুলো খেলে আপনার 7 জন্মের পুণ্যের ফল সব নষ্ট হয়ে যাবে। কেন? কোনো জন্মে তো আপনি মানে পুণ্য করেছেন, 7 জন্মের পুণ্যের ফল সব নষ্ট হয়ে যাবে। তাই এগুলো আপনারা মানে খাবেন না এই শ্রাবণ মাসে। চতুর্মাসেই খাবেন না, কিন্তু বিশেষ করে এইটা শ্রাবণের শাক এটা বলছি, সেই জন্য এই ভিতরে চতুর্মাস পড়ছে, এগুলো কিন্তু একদম বর্জন করে চলবেন সবাই। তারপরে আবার কি বলছে, যদি আপনি এটা তো 7 জন্মের ফল আপনার নষ্ট হবে বলছে। আর যদি এই চতুর্মাসের মধ্যে প্রথম বললাম এই শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে আর এই দুটো জিনিস তো অবশ্যই খাবেন না। একটা কি, একটা হচ্ছে বরবটি এই মানে শ্রাবণ মাসে কিন্তু খাবেন না, চতুর্মাসের মধ্যেই পড়ছে এটা। আর সিম এই চতুর্মাসের মধ্যে শ্রাবণ মাস প্রথম খাবেন না।
খেলে কি হবে? আপনার অনন্ত কোটি কাল আপনি রৌরব নরকে পতিত হতে হবে। রৌরব নরক কতদিন থাকতে হবে? আপনার যতদিন এই ব্রহ্মাণ্ড থাকবে ততদিন আপনাকে ওই নরকে, অন্ধকার নরকে আপনাকে থাকতে হবে। তাহলে কেন আপনারা এগুলো মানে খাবেন? দেখুন, শাস্ত্র জেনেই সবসময় আপনাদের চলা উচিত। আমরা শাস্ত্র কজনে জানি? কিছু লোক কি বাজার থেকে বরবটি কিনবে না? তারা কি সিম কিনবে না? অবশ্যই কিনবে, খাবে, কিন্তু ওই রৌরব নরকে তাদের পতিত হতে হবে। সেই জন্য খুব সাবধান, শাস্ত্র মেনেই চলতে হবে আপনাকে। শাস্ত্র মেনে চললে আপনার শরীরও ভালো থাকবে, মন মানে সব কিছু ভালো থাকবে। শুধু এই মাসে যত পারবেন মানে খাওয়া দাওয়া বর্জন করতে হবে, কৃষ্ণ ভজনা বাড়াতে হবে। কৃষ্ণ ভজনা করলে আপনার দেখবেন এমনিতেই মন মানে ফুর্তিতে থাকবে। যত পারবেন মানে ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, হরি কীর্তন করবেন, এরকম করে আপনাকে কিন্তু বাড়াতে হবে। চাতুর্মাসের মধ্যে এগুলো পড়ছে, চাতুর্মাসের যেগুলো মানে করলে আপনার লাভ হবে সেগুলো অবশ্যই করতে হবে। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদকে বললেন, হে ধার্মিক শ্রেষ্ঠ, যে ব্যক্তি দুপ্রাপ্ত মনুষ্য জন্মকে প্রাপ্ত হইয়া কার্তিক ব্রত বা এই চাতুর্মাস্য ব্রত পালন করে না, আচরণ না করে, সে মৃত অবস্থায় ন্যায় প্রতীক হন। মানে যে মৃত ব্যক্তি সেরকমই প্রতীক সে। বলছে যে ব্যক্তি কোনো নিয়ম ধারণ না করিয়া থাকেন সে সংসার মানে থেকেও মৃতর অবস্থায় সে থাকেন। তাই এই চাতুর্মাসের ব্রতের মধ্যে শ্রাবণ মাসে এই জিনিসগুলো আপনারা খাবেন না, অবশ্যই খাবেন না। আর শ্রী হরির নিকটে সবসময় প্রার্থনা করবেন, হে প্রভু, আমি কি করে এই আপনার শয়নকালে আমি কৃষ্ণ ভক্তি বাড়াতে পারবো, কৃষ্ণ ভক্তি মানে পদে আমার মতি হবে, সেরকম তুমি প্রভু আমাকে আশীর্বাদ দাও, সেরকম তুমি ভক্তি দাও, তোমার পদে কি করে আমি মানে আরও বাড়াতে পারবো, সেই সব নিয়ে অবশ্যই আপনারা চাইবেন। প্রভুকে বলবেন, মানবগণ ভক্তি সহকারে স্বয়ং একাদশীর পরে আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হয়েছে আমাদের এই চাতুর্মাস্য ব্রত, কিংবা কর্কট ক্রান্তি চাতুর্মাস্য বিব্রত ধারণ করেন, মানে পূর্ণিমা থেকে পূর্ণিমা, সেই চাতুর্মাসের মধ্যেই কিন্তু শ্রাবণ মাসের অবশ্যই আপনারা শ্রাবণে শাক, ভাদ্রতে দধি, আশ্বিনে দুগ্ধ এবং কার্তিকে আমিষ পরিত্যাজ্য। যারা ধরুন মানে আমিষ খান তারা কিন্তু ত্যাগ করতে বলছে কার্তিক মাসে। সেই জন্য শ্রাবণের শাক কিন্তু আগেও বললাম আপনারা বর্জন করবেন। এরকম আরও অনেক কথা আছে। তাই মানে আমাদের 64 শাস্ত্রে বলছে 64 প্রকার ভক্তির অঙ্গ। তাই 64 প্রকারের মধ্যে যতগুলো প্রকার আপনি পারবেন ততগুলি আপনি করবেন। তার মধ্যে হরি সংকীর্তন শ্রেষ্ঠ বলছে, হরি হাতে তালি দিয়ে কীর্তন করবেন সবাইকে নিয়ে, সেটাই শ্রেষ্ঠ বলছে। তাই কৃষ্ণ ভক্তি ব্যতীত আপনি কিন্তু এই দেহ থেকে উদ্ধার হতে পারবেন না। কেন? এই দেহ আপনি সঞ্চয় করেছেন মানে কৃষ্ণ ভজনা করার জন্য। আমরা সংসারে এলেও কৃষ্ণ ভজিবার তরে, আর সেই জন্য আপনার কৃষ্ণ ভজনা করার জন্যই মানে আমরা সংসারে এসেছি। তাই কিন্তু কৃষ্ণ ভজনা ব্যতীত আপনার কিছু লাভ হবে না। যারা কৃষ্ণ ভজনা করে না তারা কিন্তু আর মানে নিম্নজনী প্রাপ্তি হবে। তাই বৈষ্ণব লাইনে যারা এসছেন, একাদশী যারা করছেন, তাদের কিন্তু নিম্নজনী প্রাপ্তি হবে না। আর যতটা বাড়াতে পারবেন, যতটা সঞ্চয় করতে পারবেন, এগুলো করলে কি হবে? এগুলো করলে আপনার মানে সুকৃতি সঞ্চয় হবে। পুণ্যের সঞ্চয় করলে পুণ্য কিন্তু ক্ষয় হয়ে যায়, সুকৃতি কখনোই ক্ষয় হয় না। তাই আপনারা সবসময় পুণ্য থেকে পুণ্য তো থাকবেই, কিন্তু সুকৃতি অর্জন করলে ক্ষয় হবে না। পুণ্য সঞ্চয় থেকে সুকৃতি অর্জন করবেন। সুকৃতি অর্জন তো হচ্ছেই, একাদশীগুলো করছেন, সুকৃতি হচ্ছে। ভাগবত পাঠ শুনছেন, মন্দিরে যাচ্ছেন, দীপদান করছেন, এই দামোদর ব্রত করছেন, এতে কিন্তু সুকৃতি হচ্ছে। কেন? এমনিতে কিন্তু সুকৃতি কিনতে পাওয়া যায় না। আর পুণ্যে আপনি দান ধ্যান করলেন, পুণ্য হবে। কোথাও বন্যা হয়েছে, বস্ত্রদান করলেন, খাদ্য দান করলেন, কোথাও হাসপাতালে দান করলেন, ওষুধ দান করলেন, এতে কিন্তু সব পুণ্য হবে।
আপনি কিন্তু কৃষ্ণ ভজনা ছাড়া আপনার কিন্তু এই মানে স্বীকৃতি অর্জন হবে না, স্বীকৃতি ক্ষয় হবে না। আপনার এই দেহ ছেড়ে দিলেও স্বীকৃতি থাকবে, পরের জন্মে আপনি ভালো জায়গায় আরও বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করে আপনি উদ্ধার হয়ে চলে যাবেন। যদি এই জন্মে ভজন সেরকমভাবে নিষ্ঠার সহিত করেন, এই জন্মে আপনি উদ্ধার হয়ে যাবেন। তাই মানে ঠিক ঠিক মাসে ঠিক ঠিক জিনিস আপনি করবেন, আর ব্রত ঠিকঠাক করে করবেন। কখনোই আপনারা যেগুলো নিয়মগুলো বললাম করবেন, এইগুলো খাবেন না, অবশ্যই সুকৃতি আপনার সঞ্চয় হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।